হ্যালো ভিউয়ার্স, এখন আমি HLA-B27 টেস্টটা কি এই বিষয়ে কথা বলবো। পাশাপাশি একজন পেশেন্টের HLA-B27 এর ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট কিভাবে সহজভাবে বুঝতে হয় তা দেখাবো। HLA-B27 এর পুনরূপ হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। লিউকোসাইট হচ্ছে কি ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। HLA-B27 হচ্ছে একটা প্রোটিন যা ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের সারফেসে পাওয়া যায়। এই প্রোটিনটা আমাদের ইমিউন সিস্টেমের অর্থাৎ শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটা অংশ। এটি ইমিউন সিস্টেমকে শরীরের নিজের কোষ অর্থাৎ ওন সেল এবং বাহিরের কোষ অর্থাৎ ফরেন সেলের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন অর্থাৎ পার্থক্য বুঝতে সাহায্য করে। সাধারণত অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে এই টেস্টটি করা হয়ে থাকে। শরীরের ইমিউন সিস্টেম যখন নিজের হেলদি সেল অথবা টিস্যুকে মিস্টেকেনলি অর্থাৎ ভুলবশত শত্রু মনে করে আক্রমণ করে, তখন যেসব ডিজিজ হয় সেগুলোই হচ্ছে কি অটো ইমিউন ডিজিজ। HLA-B27 হচ্ছে একটা জেনেটিক মার্কার, সুতরাং আমরা বলতে পারি এই টেস্টটা হচ্ছে মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ টেস্ট। এই টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে রোগীর কাছ থেকে রক্তের স্যাম্পল নেওয়া হয় এবং এই স্যাম্পলটা ইরিডিএ ভায়ালে সংগ্রহ করা হয়। পরবর্তীতে ল্যাবরেটরিতে বিশেষ পদ্ধতি অর্থাৎ আরটিপিসিআর পদ্ধতি ব্যবহার করে এই টেস্টটা পারফর্ম করা হয়। সাধারণত আমাদের শরীরের মধ্যে ক্রোমোজোম 6 এর মধ্যে একটা ডিএনএর অঞ্চল থাকে, সেই অঞ্চলটার নাম হচ্ছে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, সংক্ষেপে বলা হয় এমএইচসি। এই অঞ্চলের মধ্যে HLA-B27 এই জিনগুলো অবস্থান করে। এখন যদি HLA-B27 পজিটিভ হয়, সেক্ষেত্রে আপনি যে অটো ইমিউন ডিজিজে আক্রান্ত তা কিন্তু নয়। অর্থাৎ HLA-B27 পজিটিভ এর অর্থ হলো আপনার এই রোগগুলো হবার সম্ভাবনা বেশি। একজন সুস্থ মানুষেরও HLA-B27 পজিটিভ থাকতে পারে। পৃথিবীর প্রায় 6 to 8% মানুষ HLA-B পজিটিভ হলেও তাদের অনেকের এই ধরনের রোগ থাকে না। কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস অর্থাৎ কারো যদি মেরুদণ্ডের জয়েন্টে ব্যথা হয়, সেক্ষেত্রে ওই রোগীর ক্ষেত্রে 80 to 90% HLA-B27 পজিটিভ হয়। এখন যদি HLA-B27 নেগেটিভ হয়, তখন আমরা কি বুঝবো? আমরা তখন বুঝবো যে আমাদের শরীরে HLA-B27 নাই, অর্থাৎ এই রোগগুলো হবার ঝুঁকি কম। সুতরাং আমরা বলতে পারি HLA-B27 হচ্ছে একটা সাপোর্টিভ ডায়াগনস্টিক টুল। এই টেস্টের মাধ্যমে কোনো রোগে আক্রান্ত এটা নিশ্চিতভাবে বলা যায় না। রোগীর অন্যান্য টেস্ট এবং রোগীর ক্লিনিক্যাল সাইন সিমটম পর্যবেক্ষণ করে সব কিছু কোরিলেট করে ডাক্তাররা সাধারণত চিকিৎসা দিয়ে থাকেন। তাহলে আমরা কখন এই টেস্ট করব? যদি দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা বা কোমরে ব্যথা হয়, চোখের রিপিটেড ইনফ্লামেশন হয়, জয়েন্টের ব্যথা হয় অর্থাৎ বিশেষ করে হাঁটু বা গোড়ালির জয়েন্টে ব্যথা হয়, ত্বকের সমস্যা অর্থাৎ সোরিয়াসিসের মতো লক্ষণ দেখা দেয়, অন্ত্রের প্রদাহ হয় অর্থাৎ আইবিডি, যেটাকে বলা হয় ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এই টেস্টটি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে উন্নত প্রযুক্তি এবং উন্নত মেথড ব্যবহার করে সুলভ মূল্যে করা হয়। এখন আমরা স্ক্রিনে থাকা একজন পেশেন্টের HLA-B27 টেস্ট রিপোর্ট অ্যানালাইসিস করব। আমরা টেস্ট রিপোর্টটা দেখতে পাচ্ছি এখানে স্পেসিমেন টাইপ ব্লাড, অর্থাৎ এই টেস্টটা করার জন্য রোগীর কাছ থেকে স্যাম্পল হিসেবে ব্লাড নেওয়া হয়েছে। টেস্ট মেথড ইউজড রিয়েল টাইম পিসিআর, অর্থাৎ ল্যাবরেটরিতে এই টেস্টটা যে পদ্ধতিতে পারফর্ম করা হয়েছে সেটা হচ্ছে RT-PCR অর্থাৎ রিয়েল টাইম পলিমারেজ চেইন রিয়াকশন। উপরে আমরা দেখতে পাচ্ছি এই পেশেন্টটার টেস্ট রেজাল্ট পজিটিভ ফর HLA-B27 অ্যালিলি।
অ্যালিলি হচ্ছে জিনের এক প্রকার ভেরিয়েন্ট, অর্থাৎ এই পেশেন্টের দেহে HLA-B27 এই প্রোটিনটা উপস্থিত আছে। নিচের ইন্টারপ্রিটেটিভ গাইড দেওয়া আছে, অর্থাৎ ব্যাখ্যামূলক কিছু নির্দেশনা দেওয়া আছে যার মাধ্যমে আমরা এই রিপোর্টটা সহজেই বুঝতে পারবো। চলুন আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। The HLA-B27 test determines the presence or absence of HLA-B27 protein on the surface of a person's white blood cell. অর্থাৎ এই পেশেন্টের HLA-B27 পজিটিভ, এটা নির্দেশ করে যে এই পেশেন্টের হোয়াইট ব্লাড সেলের মধ্যে HLA-B27 এই প্রোটিনটা উপস্থিত আছে। A positive HLA-B27 test means that the person tested is at risk of developing certain autoimmune disease. অর্থাৎ যেহেতু এই রোগীর HLA-B27 পজিটিভ আছে, অর্থাৎ এই রোগীর কিছু অটোইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কি কি ডিজিজ থাকতে পারে? অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অর্থাৎ মেরুদণ্ডের জয়েন্টের মধ্যে ব্যথা হতে পারে। জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা সাধারণত চিলড্রেনদের ক্ষেত্রে হয়, আন্ডার এজ 16 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 16 বছরের নিচে যারা, তাদের ক্ষেত্রে এই রোগটা হয়ে থাকে। রিয়াক্টিভ আর্থ্রাইটিস, অর্থাৎ অন্য কোনো ইনফেকশনের কারণে এই রোগটা হতে পারে। আইসোলেটেড অ্যাকিউট ইউভাইটিস, অর্থাৎ চোখের মধ্যে কোনো ধরনের ইনফ্লামেশন হলে এই টেস্টটা পজিটিভ হতে পারে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অর্থাৎ অন্ত্রের মধ্যে ইন্টেস্টাইন বা কোলনের মধ্যে যদি কোনো ধরনের প্রদাহ হয়, সেক্ষেত্রে HLA-B27 এই টেস্টটা পজিটিভ হতে পারে। পরবর্তীতে লেখা আছে প্লিজ কোরিলেট ক্লিনিক্যালি, অর্থাৎ এই টেস্টটা ভালোভাবে মূল্যায়ন করার জন্য পেশেন্টের সাইন সিমটম এবং অন্যান্য টেস্টের সাথে কোরিলেশন করার জন্য এখানে সাজেস্ট করা হয়েছে।